হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কমন রেসিপি, সেটা হলো ডিম ভুনার রেসিপি। কম বেশি সবাই ডিম ভুনা রান্না করেন। ডিম কার না প্রিয়? তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিভাবে সহজেই মজাদার ডিম ভুনা করা যায় সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডিম ভুনা রান্না করার জন্য প্রথমে আমি 4টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে ডিমগুলোকে আমি একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নিলে রান্না করার সময় মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে ঢুকবে। এবার আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার ডিমগুলোকে ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এবার চুলাতে একটি প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে ভাজার জন্য ডিমগুলোকে তেলে দিয়ে দেব। নাড়াচাড়া করে ডিমগুলোকে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে ফেলব। এবার ওই তেলেই সামান্য জিরা ফোড়ন দিয়ে দেব। জিরা ভাজা হলে পরে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাও একটু ভেজে নেব। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 2টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এবার আধা চা চামচ লবণ দিয়ে দেব। এবার 2টা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। টমেটোর সাথে পেঁয়াজ ও মশলা ভালোভাবে কষিয়ে নেব। যতই কষানো হবে ডিম ভুনার টেস্ট আরও বেড়ে যাবে। কষাতে কষাতে টমেটোগুলো নরম হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি এটি মাখা মাখা করে রান্না করব, তাই জলের পরিমাণ অল্পই দিয়েছি। এবার ভাজা ডিমগুলো দিয়ে দেব।
এবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আমার রান্না হয়ে গেছে। ব্যাস, চটজলদি রেডি হয়ে গেল মজাদার ডিম ভুনা। যারা ডিম খেতে পছন্দ করেন তারা খুব সহজেই এই রেসিপিটি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।